নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ বসেছিলাম, কি আর করবো, সকালবেলা কোনো কাজ বাজ নেই, সেখানে ঘুম থেকে উঠে বসে আছি। আর তারপর দেখি বাবা এখানে চলে এসছে। বাবা যে মেলায় গিয়েছিল সেই মেলা আজকে শেষ করে, মানে কালকে শেষ হয়েছে। আর সব কিছু ঠিকঠাক করার পরে এখানে সব কিছু নিয়ে আজকে বাড়িতে চলে এসছে। অনেকদিন বাবা বাড়ি ছিল না, প্রায় 12-13 দিন মতো হলো ওইখানে মেলা হচ্ছিল। আমরা আসার পর তো বাড়িতেই ছিল না, শিব পুজোর দিন গেছে। আর তারপরে বাবা যেখানে মেলায় গিয়েছিল সেখান থেকে ফোনটা নিয়ে এসছে মার জন্য। 2000 টাকা নিয়েছে এই ফোনটা, ভিভো ফোন। ফোনটা খুবই ভালো, দেখে খুব ভালোই লাগছিল, সব কিছুই ঠিক আছে, শুধু পিছনে এক সাইডে একটু আঠাটা উঠে গেছে। তারপরে আমরা সকালে খাবার খেতে বসে পড়েছি। এখানে ওরা কী ভেবেছে কে জানে, আজকে দেখো 5 পদের সব কিছু রান্না করেছে, নিরামিষ। এখানে কি কি পনিরের তরকারি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি, দই, সব কিছু আজকে সাজিয়ে খেতে দিয়েছে। কি একটা ভেবেছে ওরা, আমার সঠিক জানা নেই কি ভেবেছে, তা ওনরাই জানে। আর খাওয়া দাওয়ার পরে আমি যে রেডি হয়ে আবার যাচ্ছি একটা জায়গায়। আজকে যাবো আমার বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে, মানে বন্ধু আর বন্ধুর একটা ভাই, মানে আমরা 3 জনে আজকে ঘুরতে যাবো। তা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তারপরে দেখো বন্ধুদের বাড়িতে চলে এসেছি, বন্ধু এখানে রেডি হয়েছে, কিন্তু বন্ধুর ভাই এখনো আসেনি, ওর জন্য দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা যে বেরিয়ে পড়েছি, আমি গাড়ি চালাচ্ছি, হালকা একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এরা যাচ্ছে জামা কাপড় কেনার জন্য, কারণ দুদিন পরে এরা এক জায়গায় যাবে, সেই জন্য। প্রায় আধা ঘন্টা 45 মিনিট গাড়ি চালানোর পরে আমরা এখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে করিমপুরের মেঘনা পার্ক। তোমরা তো এর আগে অনেকেই শুনেছো নাম, আমার একটু আসার ইচ্ছা ছিল, সেই কারণে এই ভাইদের নিয়ে চলে আসলাম। এখানে টিকিটটা এরা কেটে নিয়েছে, 10 টাকা করে টিকিট নেয়। আর দেখো জায়গাটা কত সুন্দর, মাঝখানে একটা পুকুর আছে, এখানে বোর্ডেরও ব্যবস্থা করা আছে। আর এখানে বাঁশের ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে, খালের মানে পুকুরের উপর দিয়ে ব্রিজ, খুব ভালো লাগছে দেখে। অনেকটাই, মানে আমি তো ভাবতাম যে এর থেকে অনেকটা বড় জায়গা হবে। আর এই সাইডে দেখো কত বসার জায়গা আছে, এখানে সব কাপলরা বসে আছে, সব জোড়া জোড়া নিয়ে। ভাই বলছিল যে আমিও নিয়ে আসলে ভালো হতো তোদের বৌমাকে। আমি বললাম যে না, ঠিক আছে, আমরা 3 জন এসছি, আমরা 3 জন ঘুরে টুরে যাই, পরে একদিন আসবি। তাই এখানে প্রচণ্ড পরিমাণে রোদ। আর আমি ভাবতাম যে জলের যে ট্যাঙ্কিটা তোমরা দেখতে পেলে, ওই ট্যাঙ্কিটা এই পার্কের মধ্যেই থাকতো, কিন্তু পরে দেখলাম যে না, ওটা পার্কের না, পার্কের বাইরে কোনো একটা জায়গার ওটা বানানো। আর পার্কের মধ্যে সব জায়গায় ঠান্ডা জায়গা এটাই, এই পুকুরের মাঝখানে যে একটা বসার জায়গা আছে, সেই জায়গাটা খুবই ঠান্ডা। আর একটু ছায়া ছায়া ছিল, সেই কারণে ভালো লাগছিল বসে থাকার। আর এখানে কিছুক্ষণ বসে থাকার পরে বন্ধু বলছিল চল বাড়ির দিকে যাই, অনেকটা দেরি হয়ে গেছে, একটু খিদেও পাচ্ছে, এখন বাড়িও যেতে হবে জামা কাপড় কিনে। তার আগে এরা এখানে কিছু ফটো তুলবে, তারপরে ফটো তোলার পরে এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তবে এখন বাড়ির দিকে যাচ্ছি না, এখন যাব ওখানে সামনে একটু বসবো, তারপরে বাইরে যাব, ওদের জন্য জামা কাপড় কিনতে হবে। জামা কাপড়ের শপিং মলে যাব, সেখান থেকে ওটা কি কেনে সেটাও তোমাদের দেখাবো। তারপরে এরা বলছে যে চল এখানে একটু বসে একটু ফটো তুলে নিই। তাই আমিও একটু বসে এখানে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম, আমিও কিছু ফটো তুলে নিয়েছি, সেটা তোমাদের পরে আমি আপলোড করে দেবো। আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আমার কিন্তু ভালোই লাগছিল, কিন্তু অতটাও ভালো লাগেনি যে প্রতিদিন আসতে হবে। এই অনেকদিন পরে আমি যে প্রথমবার আসলাম, খুবই ভালো লাগছিল আসাতে। আর এখানে দেখো বোর্ডগুলো রাখা আছে, বোর্ডে বলছিল 50 টাকা করে নেবে এক একজনের, সে কারণে আমরা আর কেউ চড়িনি ওতে। পার্ক থেকে বেরোনোর পরে আমরা এই রেস্টুরেন্টের কাছে আসলাম, এখানে ওরা কি একটা করবে আমি সঠিক জানি না। আর দেখো করিমপুর এই বাস স্ট্যান্ড, এখানে দিল্লি, দীঘা সব জায়গার বাস এখান থেকে ছাড়ে। আর অনেকটা বড় বাস স্ট্যান্ড, আমি প্রথমবার আসলাম, দেখে আমার খুব ভালোই লাগছিল। আর আমি জানতাম যে করিমপুর হয়তো কোনো বড় শহর, কিন্তু অতটা বড় শহর না, তারপরেও একটু বড় সড়ো আছে। আর দেখো কত সুন্দর লাগছে গলিগুলো, ফুল গাছ লাগানো আছে, অনেকটাই ভালো লাগছে দেখে, পুরো একদম বাস স্ট্যান্ডের সামনে। এটা একটু রেস্টুরেন্টের মতো, আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যাব বাইরে। আর রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরে আমরা এই শপিং মলটা ঢুকলাম। এটা শপিং মল না, এখানে কি একটা বিস্কুট, কেক মেক সবকিছু পাওয়া যায়। আমার ওই বন্ধু ঢুকলো, কি একটা ফেস ওয়াশ না কি কিনবে আমি সঠিক জানি না, আমি ভিতরে যাইনি, আমি বাইরে দাঁড়িয়েছি। তারপর ওরা বেরোনোর পরে এই জামা কাপড়ের শপিং মলটা ঢুকবো, স্টাইল বাজার। এখান থেকে ওরা কি কেনে সেটাও তোমাদের একটু পরে দেখাবো, এখন আর দেখাবো না। শপিং মলে আমার বন্ধুর কিছুই পছন্দ হয়নি, তাও একটা গেঞ্জি কিনেছে। আর এই যে দোকান, এই দোকান থেকে ভাই আর বন্ধু, এই যে ওরা কেনাকাটা হয়ে গেছে প্রায় 1 ঘন্টা পরে। আমরা তো এসেছি সকাল 1টার সময়, আর এখন বাজে প্রায় 4টে, আর ওদের এখন কেনাকাটা শেষ হলো, তাই আমরা এখন যাবো বাড়ি। তবে বাড়িতে আসার সময় রাস্তায় পুলিশে ধরেছিল, বলছিল যে 3 জন কেন গাড়িতে উঠেছিস, তাছাড়া আর কিছু বলেনি। পুলিশ আমাদের ছেড়ে দিয়েছিল, ভেবেছিলাম যে হয়তো চালান মালান কেটে দেবে, অনেক টাকা খরচা হয়ে যাবে। আর বাড়িতে এসে যে দুপুরবেলার খাবার খাচ্ছি এখন 5টার সময়, একটু পনিরের তরকারি আর ভাত, তাছাড়া আর কিছু খাচ্ছি না। আর খাওয়া দাওয়ার পরে আমি আবার রেডি হয়ে পড়েছি, এখন যাবো আবার বাড়ির দিকে। তা বাড়িতে গিয়েছিলাম, কোনো কিছু ভালো লাগছিল না, একটু বন্ধুদের সঙ্গে একটু বসে থাকার পরে আবার চলে আসলাম এই রাত্রেবেলা শ্বশুর বাড়িতে। তারপরে বাড়িতে এসে দেখি মা এখানে বেগুনি বানাচ্ছে আর লঙ্কা বানিয়েছে। লঙ্কাগুলো দেখো কিরকম দেখা যাচ্ছে, আমি এসব খাইনি, আমি শুধু একটু বেগুনি খেয়েছি। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।